2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দপ্তরে তৎকালীন বিডিআর সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। নৃশংস ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন বিডিআর প্রধান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। হত্যা ও বিস্ফোরক আইনে 2 মামলায় আসামি করা হয় 850 জনকে। বাহিনীর নিজস্ব আইনে বিদ্রোহের 57টি মামলায় প্রায় 6000 জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আসামি ও মৃত্যুদণ্ড প্রাপ্তের সংখ্যার বিচারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলা বিচারিক আদালত ও হাইকোর্ট হয়ে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছে আপিল বিভাগে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচার কাজ চলছে ঢিলেঢালাভাবে। ঘটনা 16 বছর পার হলেও প্রায় 1300 সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন প্রায় 300 জন। হত্যা মামলায় অনেকে খালাস পেলেও মুক্ত হতে পারছেন না বিস্ফোরক আইনে মামলা থাকায়। 2013 সালে হত্যা মামলাটির রায় হয়, সেখানে অনেকের সাজা হয়, অনেকে খালাসপ্রাপ্ত হন, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি সেখানেই বিচার কার্য ওই অবস্থায় পড়ে থাকে। এই বিচারটাকে চলমান রাখা, এইটার সাক্ষ্য উপস্থাপন করা বা এই কার্যক্রমটাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা এখানে কার্যকরী অবস্থানে আছি। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর অচল অবস্থা কাটিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা, আর একদিকে পিলখানা ট্র্যাজেডির নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কাজ করছে সরকার। গঠিত হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। 90 দিনের মধ্যে রিপোর্ট দিবে এই কমিশন। যদিও সম্প্রতি 2 শতাধিক বিডিআর সদস্য জামিনে বের হয়েছেন। এদিকে গত রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রুলের টার্মে ছিল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই দিনটাকে অর্থাৎ 25 ফেব্রুয়ারি দিনটাকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আইনের আওতায় এখনও আসেননি, যারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, সেই ষড়যন্ত্রকারীদেরকে, সেই কুশীলবদেরকে খুঁজে বের করে সরকারের কাছে, আইনের কাছে সুপর্দ করাই হচ্ছে তদন্ত কমিশনের মূল কাজ। কমিশন গঠনের বিষয়ে আমাদের কোনো সরাসরি কোনো মন্তব্য বা বক্তব্য রাখার কোনো অবকাশ নাই। রাষ্ট্র এখানে জড়িত, ওনারা কিভাবে চিন্তা করবেন, কি সিদ্ধান্ত দিবেন, সেটা ওনাদের এখতিয়ার। বিডিআর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। কমিশনের প্রতিবেদন দেখে তদন্তের সিদ্ধান্ত বলে জানান প্রসিকিউটর। হাইকোর্ট ডিভিশনের একটি আদেশে সরকার একটি সেপারেট তদন্ত দায়িত্ব দিয়েছেন সরকারের একটি কমিশন করে। সে কারণে আমরাও একটু এ ব্যাপারে স্লো যাচ্ছি যে এই কমিশনের রিপোর্ট আসার পরে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে আরও সহজ হবে। বিডিআর হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নিম্ন আদালতে বিস্ফোরক আইনে করা মামলাটি নিষ্পত্তির আহ্বান জানান আসামিপক্ষের আইনজীবীরা। প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন, যে মামলাটি আজকে 16 বছর যাবৎ এখনো বিচারে অপেক্ষায় আছে, আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেইটি বিচারের ব্যবস্থা করার জন্য নিবেদন জানাচ্ছি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।